এই যে বন্ধুরা, কালকে থেকে একটা বুলবুল পাখির বাচ্চা পাচ্ছি না। কালকে সকালবেলা বলতে গেলে একটু বেলাতেই ছেড়েছিলাম, তখন কটা বাজে, 9:30 10টার সময়তেই ছেড়েছিলাম। এবার পাঁচিলে বসতে দিই তো ওদের ঘরে, প্রত্যেকটা দিন একই জায়গায় তিনজনকে বসতে দিই, দিয়ে ওরা পাঁচিলে ধরে 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 ওরা খেলা করে, কলা গাছে যায়, তারপরে আমাদের বাড়ির পিছন দিকটা তো ওইদিকেও সুপুরি গাছের পেছনে বসে থাকে। এবার সবসময় যে যে দেখে আসছি, ঘরে আসছে একবার, যাচ্ছি বাইরে দেখছি ছিল, তার মধ্যে যখন ওই দুটো বললাম যে বসে আছে, তখনই ওরা দুজনে ছিল, আর একটা কোথায় ছিল বললাম আসবে পরে, সে আর পরে তারা আসেনি। এবার চিকুকে সবসময় ফলো করছে যে চিকু ধরছে কিনা, ও আবার একটু রোদ লাগলে একটু কষ্ট হলেও নিচে নেমে যায়। তাও আমি যে যে দেখে এসেছি ওকে খুঁজে পাচ্ছি না। এবার চিকু ধরবে কখন, চিকু এরকম করে ঠিকই, কিন্তু চিকু কী বলতো, ও যদি ধরে ওকে, ও তো নিয়ে পাখিটা মুখে করে নিয়ে যাবে কি, বা অত সময় লাগবে খেতে। তারপরে আমি চিকুকে সবসময় ফলো করে রেখে দিই, যাতে পাখির দিকে না ফলো করে ওকে বেশিরভাগটাই আমি করি যাতে নাও ধরে। এবার কী জানি কী হয়েছে পাখিটা, আমি একদম খুঁজে, ছোটো বাচ্চা পাখিটা, ওটাই 3টের মতো ওই ছোটো ছিল, ছোটোবেলায় ঠান্ডা লেগে গেলো, খেতে পাচ্ছিল না, যাই হোক ধরে ধরে ভালো করে খাইয়ে ও দেখো কত বড় হয়ে গেল, আর কালকে থেকে এখন আর পাচ্ছি না। আর এরা আবার 3জনকে ছেড়েছিলাম, একজন ওপরে ছিল নাবেনি, আবার যেটাকে ধরে আবার একজনকে ধরে খাঁচায় রেখেছিলাম, আবার ওকে নিয়ে যে ছেড়ে দিলাম, ও আবার কী করবে, ও ওর সঙ্গে দলে চলে গেছে। ওরা দুজন মিলে ওই পাশের বাড়িতে সুপুরি গাছ আছে, সুপুরি গাছে সারা রাত ছিল, আসে না, কতবার করে ডাকছি, এদিকে যে ডাকছি ওদিকে কিছুতেই ওরা আসছে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ওরা পাঁচিলে যেখানে ছাড়ি সেখানে এসে বসে, তখনও ধরা দিচ্ছিল না। আমি আবার সেই কী করবো, ওদের ঘরে খাবার নিয়ে যেয়ে হাতে করে এবার দেখালাম, যেমন ধর খাওয়াই ওরকম করে দেখালাম, আসতে চায়নি, আবার হাতে করে ঝপাং করে ধরে ফেললাম। দেখো মনটা খারাপ লাগে, কতটা ছোটোবেলায় দেখো মানুষ করলাম, আর এখন দেখো একদিন ছেড়ে দিলাম, একদিন বললাম কদিনই ছাড়ছিলাম, ওরা থাকতে চাইছে না খাঁচাতে। ওরা খাঁচায় কী বলো তো, ওরা সবসময় খাঁচাতে ওরা লাফালাফি করছে, যে বেরোবার জন্য চেষ্টা করছে, তার জন্যই আমি ছাড়লাম, নাহলে ছাড়তাম না। তো থাক, আবার যদি খাওয়া ওরা যদি শিখে যায় তাহলে ওরা চলে যায়, ওরা নিজেদের মতন থাক। এবার এইভাবে তো ধরো খাঁচা রেখে তো ধরো পোষা যায় না, কষ্টও হবে। তো ওই জন্য দেখো বড় হয়ে গেছে এরা, যেমন যে দুজনে বড় হয়ে গেছে, এটা দুজনে মানে জোড়া হয়ে গেছে। ও যেখানে যাচ্ছে ওর পেছনে যাচ্ছে, ও যেখানে যাচ্ছে ও পেছনে যাচ্ছে, ওরা সবসময় দুজনে পাশাপাশি থাকছে। আর ও একটু সাইজে ছোটো ছিল। আর কী করবে এখন, আর কত ডাকছে এদিকে খুঁজে, এখন কে আসে, আর ও এক দণ্ড, ওরা বেশিক্ষণ থাকে না, ওরা বড্ড 8 ঘন্টা থেকে 1 ঘন্টা মতন বাইরে থেকে ওদের সঙ্গে সঙ্গে চলে আসে, আমি ধরে ফেলি। আর এখন বড় হচ্ছে বলে এই বড় পাখি দুটো ওরা এখন আসতে চাইছে না, ও সবসময় নেমে পড়ে, তারপরে আমি বাসন মাজলে কিংবা ঘরের পিছন দিকে গেলে আমার মাথায় ঝাঁপ দিয়ে দেয়, আমি ধরে নিয়ে এসে রেখে দিই, ফের পরে ছাড়ি। আর এখন সেই কালকে সেই সকালবেলা ছেড়েছে, আজ আমি দেখো 24 ঘন্টা হয়ে গেল, পাচ্ছি না। চিকু যদি ধরতো তাহলে তোকে তো আমি সবসময় দেখছি যে ও তো মুখে করে নিয়ে খেতে তো সময় লাগবে, তো তারপরে ও বাড়ি থেকে তো বাইরে চলে যাবে নিয়ে মুখে করে। কী হয়েছে এখন কিছু বুঝতে পারছি না। কাকে ফাঁকে এবার ধরে নিয়ে চলে যেতে পারে, কাকেও তো খায়, নিয়ে যে ঠুঁড়ে ঠুঁড়ে গাছে ধাক্কা দিয়ে মেরে দেয়, দিয়েও খায় কাকে। দেখি অনেক সময় পাখি ওরম করে কাকে খায়। কী হয়েছে কী জানি, পাচ্ছি না, দেখো না মনটা খারাপ লাগছে, কত যত্ন করে মানুষ করলাম। আর এই যে দেখো আবার খাঁচায় দিয়ে দিচ্ছে, এখন আর ছাড়বো না। এই যে চিকু ডোরা দেখো, ওরা এখন দুজনে ঘুমোচ্ছে, ভোরবেলা উঠেছে, আর এখন যেহেতু সিজনটা খারাপ চলছে, এবার বাড়ির দেখো পাশ দিয়ে রাস্তা, ওখান দিয়ে দেখো কুকুর পাস হচ্ছে, আর এরা দুজনে কী বলতো, ওরা দুজনে দেখে ঝগড়া লেগেছে, হাও হাও করে চেঁচাচ্ছে, এবার ও চেঁচাচ্ছে, এবার ওদের ডেকে ডেকে নিয়ে চলে আসছি। এবার ভোরবেলা ওরকম ধারা যখন 8টে বাজে, তখন ওরা ঘরেতে ওরকম ধারা চেঁচাচ্ছে দুজনেই, চিকুও চেঁচাচ্ছিল, ডোরাও চেঁচাচ্ছিল, যে সেই থেকে ওদের আর ঘুম হয়নি। তারপর ভোরবেলায় উঠে ওরকম ধারা দেখুন অন্য কুকুর এসেছিলো, ওই কুকুরের পিছনে অনেক দূর পর্যন্ত তাড়া করেছে, পেঁচে পেঁচে, এবার দেখো কামড়ে দেবে না বলো তো, এখন সিজনটা যেহেতু খারাপ, যাই করে নিয়ে এসে ওদের ঘরে বলেছে ঘরে শুয়ে থাকবে, বেরোবি না। আর এমনি ওটা বেশিরভাগটা ঘরেতেই থাকে। এখন দেখো শান্ত, কোনো চিকুর দুষ্টুমি নেই, কিচ্ছু নেই। একটুখানি পরে এবার যখন ঘুমটা ভাঙবে, তখন ডোরার সঙ্গে লাগবে, ওর পা ধরে খালি টানবে, ও খেলা করতে না চাইলেও ও খেলা করবে। এখন দেখো বাড়িতে কেউ বলবে যে এরা দুজনে রয়েছে, পুরো চুপচাপ। আর দেখো আমাদের ডোরা দেখো কী সুন্দর লম্বা হয়ে, দেখো পা ছড়িয়ে দিয়ে দেখো শুয়ে আছে।
ও খুব ভালো শান্ত, ওর পাখির দিকে কোনো নেশা নেই। আর চিকুকে তো দেখেছো বনেতেই ঢুকে গেছে 2 দিন আগে, ছুঁচো তাড়াতে গেছে। ছুঁচো, বিড়াল, এখানে কি বলবো, বাঁদর, কোনো কিচ্ছু আসতে দেবে না। তাড়া করে আগে যতক্ষণ না দূরে দিয়ে আসে ততক্ষণ ওরা মনে হয় থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে না। আগে দিয়ে আসবে, তারপর বাড়িতে এসে চুপ করে বসে থাকবে, খালি দেখবে যে কে আসছে। আর চিকুকে কী বলো তো, লাঠি দিয়ে কী বলো তো, ওকে তো কখনো লাঠি দিয়ে মারিনি চিকুকে। এবার ঠিকই বলেছো, ওকে দেখো না, একটা ছোটো লাঠি কাটবো, কঞ্চি কেটে ওকে টুকটুক করে পায়ে মারবো, যাতে না লাগে ও ভাবে আমায় মারছে। ওকে মারার থেকে ওকে যদি বলি যে তোকে আমি মারবো, দাঁড়া, ওই জলের বোতল তোকে একদিন দেখেছি, জলের বোতলটা যদি বলে কোথায় গেল রা, ও কী করবে বলো তো, কিন্তু ছুটে এসে কোলের কাছে ঢুকে পড়বে। ওদের তো সেইভাবে আমার কখনো মারিনি। এবার বলেছো তুমি মারার কথাও তুমি সেটা বলোনি, যে আস্তে আস্তে বলেছো, ধরো একটা কথার পিঠে যে ওকে পিটানোই ভালো লাঠি দিয়ে। এবার দেখো ওকে তাই করব। ও খালি পাখি ওরকম ধরতে যাবে। আর সারাদিন এবার দেখো না, এই যে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে ওরা দুজন এখন খেলা করবে ঘরের ভেতরে বিছনায়। কি বলবো, পরশুদিন রাত্রে যে ভিডিওটা আমি ছেড়েছি, ও খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা শুয়ে ওইরকম ধারা করছে বিছনায়। ওখানে ডোরাও ছিল, ডোরাকে বললাম তুই চলে এদিকে, তো দিদির কাছে চলে এসছে, ও একাই ওই রকম ধারা করছে, বালিশ নিয়ে খেলা করছে, বিনা চাদর। কদিন আগে একটা গামছাকে জানো, গামছাটাকে ছিঁড়ে ফেলেছে। আমারই ভুল, আকাশে মেঘ করেছে, ওকে বলেছি তুই নিয়ে চলে যা গামছাটা মুখে করে, ও তো মুখে করে নিয়ে আসেনি, ও তো টানাটানি করছে, দিয়ে ছিঁড়ে গেছে নতুন গামছা। আর ও কিছু দেখলি বাইরে থেকে পেলি ছুটে নিয়ে ঘর ঢুকে পড়বে, তারপর ওই রাস্তা দিকে চলে যাবে, ওইরকম করবে। তাও যাক, বাড়িতে এইসবগুলো করছে তবুও ভালো, রাস্তায় লোকের ধরো বাড়ির দিকে না যায় ভালো, যত না যাবে ততই ভালো। এবার দেখো আমরা এত ভালোবাসি, এত যত্ন করি, যদি কেউ কুকুরে দেখো গায়ে হাত দেয় তখন কীরকম খারাপ লাগে বলো দেখিনি, কিছু তো বলতেও পারা যায় না। ওই জন্য ওরা বাড়িতে যাই করুক, থাক করুক বাড়িতে, বাড়িতে ঘরে ধরে ওরা দেখো কত বিছানার চাদর দেখো এদিক ওদিক করে দেয়, পাতলে ভালো করে পরিষ্কার করে, সেই জিনিসটা ওরা রাখে না, ওরা দুজনে খেলা করে জড়ো করে দেয়। আর প্রত্যেকটা দিন দেখো বিছানার চাদর কাচতে ওরা যেহেতু ওঠে, দেখো পায়ে কত, এখন দেখো পায়ে কত বলতে হলো, বাগানেতে একবার দুবার গেল বাগানে, আর আমাদের উঠোনেই তো কাদা হয়েছে, আর ওদের বা কী দোষ বলো। তো যাক, পরিষ্কার করে দিই, অসুবিধাটা হয় না। আর এরা কী বলতো, এবার যতটুকুন পাচ্ছি চেষ্টা করছি এদের ঘরে আটকে আটকে রাখার, খাওয়া দাওয়া দিয়ে ভালো করে পেট ভরে খাইয়ে দায়ে ভাবছি সবসময় ঘরে ধরে রাখতে পারেন। দেখো এই কটা মাস ওদের জন্য দেখো সবসময় যত্ন করেই রাখতে হবে, এমনিতে যত্নতেই থাকে, তাও সবসময় খেয়াল করতে হবে যে কোনো কুকুরের কাছে যাচ্ছে কি না। তারপর আমাদের ডোরাকে ভয় বেশি, ও যেহেতু মেয়ে কুকুর, ওকে ভয় বেশি। দেখো ডোরা দেখো অনেকটাই বড় হয়ে গেল, ওকে ভালো করে দেখো রেখে দিয়েছি। এবার এখানে নতুন এসেছি, এখানে দেখো ওখানে যেমন আমরা পার্কের মাঠে ছিলাম, ওখানে প্রচুর কুকুর, তোমাদের ভিডিওতে দেখেছি, শর্ট ভিডিও, কত শর্ট ভিডিও দেখেছো, কত আমাদের বাড়ির সামনে দিয়ে কুকুর যেত, 6টা 7টা করে ছেলে কুকুর, তারপরে এসে বসে থাকতো জমিতে ডোরার জন্যে, ছাদে ডোরা যদি উঠতো রাস্তাতে বসে থাকতো, সেই ভিডিও দেখেছো, শেয়ার করেছিলাম তোমাদের ভিডিওটা আমি। এখানে কি বলো তো, এখানে কোনো এই আমার সামনে, আমাদের বাড়ির ধরো সামনে আশেপাশে সেরকম ছেলে কুকুর কেউ নেই, শুধু মেয়ে কুকুর আছে, যে কালী আর কালীর মেয়ে রয়েছে, আর এখানে কেউ নেই। রাস্তা দিয়ে যাচ্ছে 2-1টা, এর জন্য এবার ঘরে, এদের ঘরে যদি ঘরে আটকে দিই এদের আর কোনো ঝামেলা নেই, এবার ঘরে দৌড়ে আবার খেলাধুলো করলো দুজন মিলে। তাও দেখো প্রকৃতির জিনিস আটকে তো রাখতে পারবো না, তাও চেষ্টা করছে আটকে রাখার। এবার দেখো এ যদি এতটা যত্নে থাকে, এবার দেখো যদি বাচ্চা হয়, দেখো সেই যত্নটা তো থাকবে না বলো। আর কত দেখো যত্ন করব বাচ্চা, অত তো যত্ন করা যায় না। তাও ডোরা দেখো কত যত্নে আছে, চিকু দেখো না, বাড়ি খাইতে কেউ কিছু বিক্রি করতে গেলে রাস্তা দিয়ে চিকু আর ডোরা দুজনে ঠিক দরজা গোড়াটা বসে থাকবে, আর দরজা গোড়া থেকে তো রাস্তাটা দেখা যাচ্ছে, ওরা দুজনে কী করবে, ঘেউ ঘেউ করবে। আর কেউ কেউ ভয়ও পায়, আবার কেউ কেউ ভয় পায় না, আমি বলি তুমি চলে যাও, ওরা কিছু করবে না। তাহলে কুকুরকে তো সবাই ভয় পায় বলো, অনেকেই তো ভয় পায় কুকুরকে, বলে তোমাদের কুকুরগুলোকে চুপ করতে বলো গো। আমি আবার কী করে চুপ কর করি। আর এখন একজন কে যাচ্ছে, চিকু ঘুমোতে ঘুমোতে ঘেউ ঘেউ করছে। সবসময় চেষ্টা করব যাতে চিকু ডোরা না কষ্ট হয়। দেখো ডোরা উঠে পড়লো, কোথায় যাবি তুই, উঠে আচ্ছা যাও নিচে যা, যাও।
ও এখন যাবে, দৌড়াকে নিয়ে অত ভয় নেই, ও যায় না খুব একটা। ওই যে দরজা করে দাঁড়ালো, এবার কে যাচ্ছে না যাচ্ছে ওরা দেখবে। চিকুর এখন ঘুম ভেঙে গেছে, কে গেল বাড়ির কাছে ডেকে ডেকে, দেখো ও উঠে পড়লো। যাবি না, এখানে দাঁড়িয়ে থাকবি। ও ওই যে দরজাগুলো শুলো, ওখান থেকে দেখো না রাস্তাটা তো দেখা যাচ্ছে, দেখো ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে তো, যে যাবে তাকে দেখি ঘে ঘে করবে। আর ওখানটা কী বলো তো, হাওয়াটা ঢুকে তো দরজার কাছটা, ও বেশিরভাগটা ওইখানেই শুয়ে থাকে। ডোরা ওখানে কোনোদিন ভালো শোয় না, চিকুই বেশিরভাগটা শুয়ে থাকে।